আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে খুলনায় বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। খুলনার ৬টি আসনে নির্বাচনে অংশ নিতে মোট ৫৩ জন প্রার্থী, এর মধ্যে মোট ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক এএসএম জমশেদ খন্দকার। এছাড়া খুলনা ৩ আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার নিজ এলাকা খুলনা ৫ আসনের প্রার্থী হিসেবে প্রথমে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি মনোনয়নপত্রের প্রতিলিপি সহকারী রিটার্নিং অফিসার ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমরা এখনও শঙ্কিত। তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করছি না, তবে কয়েকটি ইসলামী দলসহ এনসিপি ও এলডিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেব। তিনি জানান, কতটি আসনে সমঝোতা হবে তা এখনও চূড়ান্ত নয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১০টি দলের মধ্যে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা স্পষ্ট হবে।